সেই মহিলাটি কে বলো? না মা, এরকম কোনো ব্যাপারই না। ওখানকার মেয়েগুলো তো মজা করছিল। এইরকম কি? কাঞ্চন, নিজের মায়ের কাছে কিছু লুকোস না, সত্যিটা কি বল। তুমি বলো, কে সেই দ্বিতীয় মা? সুমন, তোমাকে জিজ্ঞেস করছি, কে সেই মহিলা? ডিন স্যার কাঞ্চনকে বলেছিলেন মা বাবাকে নিয়ে আসতে। না হলে হস্টেল থেকে বের করে দেবে, আর রেজাল্টও দেবে না। তাইও ভয় পেয়ে গিয়ে আপনাদেরকে ডাকতে পারেনি। আর আপনার জায়গায় আমাকে ওর মা। তুমি ওর মা হয়েছিলে? এসব করতে এতটুকু ভয় লাগলো না তোমাদের? ভয় তো খুব পেয়েছিলাম, কিন্তু কি করতাম, ওই সময় কাঞ্চন খুব চিন্তায় ছিল। কাঞ্চন এমন কি করেছে যার জন্য তোমাদের এত বড় নাটকটা করতে হলো? মা শোনো না, মা যেও না। হাঁ করে তাকিয়ে দেখছো কি? তোমরা দুজন ভেতরে গিয়ে বলো যে আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। যাও। কি হলো, তোমার বাবা এসেছেন? না স্যার, আসলে মাই আবার। মা? আরে তুমি আবার মাকে নিয়ে এসছো? আমি তোমাকে তোমার বাবাকে আনতে বলেছিলাম না? স্যার ওই বাবা নয়, মাই। কি লাভ, ইনি তো কথাই বলেন না। না না স্যার, আজ উনি বলবেন। আচ্ছা, দেখুন আমি একই কথা বারবার বলতে পারবো না। আপনার মেয়ে
এমন কাজ করেছে যে ভেবে দেখুন বাকি ছাত্রীদের ওপর কি প্রভাব পড়বে। তাও কোনো আওয়াজ নেই। বলুন। এতক্ষণ আপনি যা যা বললেন আমি মানছি, এটাও মানছি যে শিক্ষার মন্দিরে এরকম জিনিস হওয়া ঠিক নয়। শুধু একটাই কথা বলতে এসেছি, আমরা আমাদের মেয়েকে এই শিক্ষায় বড় করে তুলিনি। যে পরিবার থেকে কাঞ্চন এখানে এসেছে সেখানে সম্মানটাই কিন্তু শেষ কথা বলে ধরা হয়, যেখানে তার বিরুদ্ধে যাওয়ার কারুর সাহস নেই। কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আপনি কালকে দেখেছেন তো ওই এরোপ্লেন। তাতে কি প্রমাণ হয় যে সব দোষ আমার মেয়ের? আপনি তো শুধু ওই ছেলের চিঠিগুলো দেখাচ্ছেন। কিন্তু একটা কথা বলবো স্যার, 3 বছর ধরে আমার মেয়ে এখানে পড়ছে। আপনি নিজেই বলুন, আপনি বা অন্য কেউ আমার মেয়েকে ওই ছেলেটার সঙ্গে দেখেছেন? দেখেননি তো। সেটাই তো আমি এখনো বলছি, আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি স্যার। আর সেই বিশ্বাসেই এতটা দূরে আমাদের মেয়েকে পড়তে পাঠিয়েছি। আপনি নিজেই ভাবুন, আমার মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি করতেন? আপনি কি তাকে ক্ষমা করে দিতেন না? দেখুন দেখুন, আমি এখানে আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য বসে নেই, কিন্তু কি করব, অনুশাসন বজায় রাখার জন্য আমাকে কখনো কখনো এসব করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা জানি। চলুন, আপনি যদি নিজে দায়িত্ব নেন তাহলে আমি একে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আপনিও একে একটু বোঝান, ভবিষ্যতে এরকম ভুল আর যেন না হয়। ঠিক আছে ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি আমার মেয়ের ওপর একটু লক্ষ্য রাখবেন। মা, তুমি কত ভালো। ব্যাস ব্যাস, এরকম ফিল্মি ডায়লগ আর দিতে হবে না। আর এই যে, ওর কথা শুনে তুইও ফাঁসিতে চড়তে রাজি হয়েছিলিস, তাই তো? কি করতাম আন্টি, আর তো কোনো রাস্তা ছিল না, আর খুব চিন্তায় ছিল। আচ্ছা, তার মানে যদি কাঞ্চন তোকে বলে কুঁয়ে ঝাঁপ দিতে, তুই ঝাঁপ দিবি? যদি ঝাঁপানোটা জরুরি হয় তাহলে তো ঝাঁপাতেই হবে। আমি সেই সময় আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, যেভাবেই হোক ওকে পানিশমেন্ট থেকে বাঁচাতে হতো। তোদের দুজনের বন্ধুত্ব আমার খুব ভালো লেগেছে। এবার যাই। কাঞ্চন। হ্যাঁ মা। একটা কথা বলতে চাই, তোর বাবার আর দাদুর সম্মান রক্ষা করিস কিন্তু মা। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তাই এখানে পাঠিয়েছি। সে স্বপ্ন যেন কোনোদিন ভেঙে না যায়। মা, তোমার কি আমার উপর ভরসা নেই? পাগল, ভরসা করি, তাই তো বলছি।
ঘর থেকে বেরোনোর সময় তুমি তো একটু নেল পলিশও পরতে পারো। সেসব ছাড়, তোদের সঙ্গে থেকে আমার মনে হচ্ছে যেন আমি আবার ছোট হয়ে গেছি। খুব ভালো লাগছে। এখন আর নেল পালিশ পরার বয়স নেই আমার। এইসব তো তোদেরই এখন ভালো লাগে। কিন্তু আন্টি, অন্তত তেলটা তো লাগাবেন। দেখুন আপনার চুল কেমন রুক্ষ হয়ে গেছে। ছেড়ে দে না সুমন, এখন আর এসব আমি করি না। তো বৌমা নিয়ে এসো না, তো আরাম করে নিজের চুলে তেল মাখাতে থেকো। বৌমাকে দিয়ে কাজ করানোর মতন শাশুড়ি আমি নই। একদম ঠিক বলেছেন আন্টি। এক কাজ করুন, এই যে সুমন, একে আপনি সঙ্গে নিয়ে হ্যাঁ। যান। হ্যাঁ আন্টি, একদম ঠিক বলেছেন। সুমনের থেকে ভালো মালিশ আর কেউ করতেই পারে না। ওর হাতে জাদু আছে। যখনই ও আমাদের মেসে রান্না করতে আসে, আমরা সবাই আঙুল চেটে খাই। সত্যি সুমনের হাতে জাদু আছে। সুমন, আমার সঙ্গে যাবি তুই? আচ্ছা, তাহলে আমার কি হবে? দেখলেন আন্টি, এই কাঞ্চন না সুমনকে ছাড়া একদম থাকতে পারে না। চলুন আন্টি, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। কাল সকালে তো শপিং করতেও যেতে হবে। ও হ্যাঁ, আর কাঞ্চন, তুইও ঘুমিয়ে পড়, তোর তো কাল প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরাও যাই। আন্টি একটু বিশ্রাম। আচ্ছা হ্যাঁ, ও bye, ঠিক আছে, bye, বাই bye. বাই। বাই আন্টি। বাই Good night. বাই কাঞ্চন। বাই আন্টি। বাই বাই। আজ আন্টির কথা শুনে আমি প্রথমবার জানতে পারলাম যে কারোর সংস্কার কিভাবে তার ভবিষ্যতে প্রভাব ফেলে। আজ আমি এটা বুঝতে পারলাম যে কথাগুলো আন্টি ডিনসারকে বললেন, সেই কথাগুলো যতই বলার চেষ্টা করি না কেন, ওই কথাগুলো বলতে পারতাম না। কারণ যে ধরনের পরম্পরা আর পারিবারিক মূল্যবোধের কথা আন্টি বললেন, ওগুলো তো আমি একদমই জানি না। এই জন্যে আজ আন্টির মাথায় তেল মালিশ করে আর ওনাকে স্পর্শ করতে পেরে আমার নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। ভালো থাকিস, ভালো করে প্র্যাকটিক্যালটা দিস আর মন দিয়ে পড়িস। ঠিক আছে কাঞ্চন, এবার তুই যা, আর এবার আন্টির দায়িত্ব আমার। আয় সোনা, গুড মর্নিং। আন্টি, এখানে অনেক শাড়ির দোকান আছে। সুমন শোন, পিঙ্কির জন্য সবার আগে গয়না কিনে নি। ওইখানে ভালো পাওয়া যাবে, চলুন। ওই দোকানটা? হ্যাঁ আন্টি। চল যাই। এই নিন দাদা। এখানে সবচেয়ে ভালো জামা কাপড় পাওয়া যায়। এখানে ঠিক দেখে নি। আছে। 5 বছর, 8 বছর আর 12 বছরের বাচ্চার জামা দেখাবেন? আমার ছোট বোনের 2টো ছেলে, ভিকি আর প্রিন্স। ভিকির 8 বছর আর প্রিন্সের 12 বছর। তুই বল তো ভিকির জন্য কোনটা নেওয়া যায়, এটা না এটা?
এক্সকিউজ মি, হ্যাঁ আমি কি এটা নিতে পারি? হ্যাঁ থ্যাংক ইউ। এটা কেমন লাগবে? আট বছরের বাচ্চার জন্য? দিদি, এটা 4 বছরের বাচ্চার জন্যে। কিছুদিন পরে এটা ছোট হয়ে যাবে। আপনি ওটা দেখান। সুমন, হ্যাঁ? ওনাদের বল ভালো ভালো শাড়ি দেখাতে, আলাদা আলাদা রঙের। দাদা, আপনি কিছু শাড়ি দেখান না, আর হ্যাঁ, নানান রকম রঙের দেখাবেন। দাদা, ওইটা দেখান। আরে ওটা দেখা। আর হ্যাঁ, ওইটাও। সুমন, এইরকম নয়। দাদা, আপনি একটু নানান রঙের শাড়ি দেখান না, বিয়ের জন্য কিনতে চাই। কিন্তু আন্টি, আপনার এইগুলো কেন পছন্দ হচ্ছে না? রংটা দেখেছিস? ও, আপনার রং পছন্দ হয়নি? তাই বলুন আন্টি, আমি আপনার জন্য এক্ষুনি অন্য শাড়ি দেখাতে বলছি। দাদা, দাদা, ওই কালো রঙের শাড়িটা দেখান না। কি সুন্দর না শাড়িটা, আমার তো খুব ভালো লেগেছে। আমি চাই এই শাড়িটা আপনি নিজে পরুন বিয়ের দিন। আপনি তো ফর্সা, তাই এই কালো রঙের শাড়িটা খুব মানাবে। কি হয়েছে আন্টি, এইভাবে দেখছেন কেন? পাগল হয়ে গেছিস সুমন? এই কালো রঙের শাড়িটা আমি পরবো? বিয়ের অনুষ্ঠানে এটাকে অশুভ রং মানা হয়, তাও আবার আমি এটা পরবো? তুই একদম কিছু বুঝিস না। আই এম সরি আন্টি। সরি আবার কি? বিয়ের বয়স হয়ে গেছে, তাও তাও তুই কিচ্ছু বুঝিস না। জানি না কবে বুঝবি। অন্যরকম কিছু দেখান দাদা, এসব সরান। এরকম শাড়ি পরতে হয়, এইগুলো। এটাকে বিয়ের শাড়ি বলা হয়। কালো রঙের শাড়ি। এটা প্যাক করে দিন। পিঙ্কিকে এটা খুব মানাবে। আর ওটাও দেখান। আজকালকার মেয়েরা না কিচ্ছু জানে না, কিছুই যেন তারা দেখেনি। পরিবার কি জিনিস, সম্পর্ক কি জিনিস, সন্তান কি জিনিস, বিয়ে কি জিনিস, কিছুই যেন তারা দেখেনি। অন্যভাবে নিস না, কিন্তু আমার মনে হয় যে তুই একটা
তুই কষ্ট পেলি মা? আমি তো শুধু বড় বলে তোকে বোঝানোর চেষ্টা করছিলাম। না না আন্টি, আপনি ঠিকই বলছেন। আমি পরিবার পরিজন আত্মীয় স্বজন বিয়ের রীতি রেওয়াজের ব্যাপারে কিচ্ছু জানি না। তুই এরকম কেন বলছিস মা? কারণ আমি অনাথ। আমার বেড়ে ওঠা কোনো বাড়িতে নয়, বরং এক অনাথ আশ্রমে হয়েছে। আমার দিকে তাকা সুমন। তুই কি করে বলতে পারলি যে তুই অনাথ? আজ থেকে আমি শুধু কাঞ্চনের মাই নই, আজ থেকে আমি তোরও মা। খবরদার আর নিজেকে কোনোদিন অনাথ বলবি না। আজ থেকে আমিই তোর মা।